পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা কথা বলবো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা নিয়ে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ফ্রান্স ফার্দিনান্ড, অস্ট্রো-হাঙ্গেরিয়ান এম্পায়ারের ক্রাউন প্রিন্স, তাকে গাভরিলো প্রিন্সেপ নামের 19 বছরের এক যুবক অ্যাসাসিনেট করে ফেলল সারায়েভো বলে এক শহরে। সারায়েভো হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার একটা শহর। সো এই গাভরিলো প্রিন্সেপ জন্মগ্রহণ করেছিল জুলাই মাসের 25 তারিখ 1894 সালে ওবিয়াজ বলে একটা ছোট্ট শহরে বসনিয়া হার্জেগোভিনার। তাহলে চলো আমরা সেই শহরটাকে লোকেট করতে পারি কিনা দেখি এবং ঘুরে আসি আমরা সেই শহরটার থেকে। সো এই সেই ওবিয়াজ শহর, যেটা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সাথে ক্রোয়েশিয়ার যেই বর্ডার, সেই বর্ডারের একদম নিকটবর্তী একটা ছোট্ট স্মল টাউন। এখানে সে জন্মগ্রহণ করেছিল। সো গাভরিলো প্রিন্সেপ ছিল ইয়াং বসনিয়ান বলে একটা সংগঠন ছিল তৎকালীন সময়ে, সেই আর্লি 1900-এর দিকে। তাদের মেইন অবজেক্টিভ ছিল অস্ট্রিয়ান শাসন থেকে ইউগোস্লাভ যে জাতি তাদেরকে মুক্ত করা। সো সেই সূত্র ধরেই গাভরিলো প্রিন্সেপ জুন মাসের 28 তারিখ 1914 সালে অস্ট্রিয়ার ক্রাউন প্রিন্সকে অ্যাসাসিনেট করলো সারায়েভোর একটা জায়গা, ল্যাটিন ব্রিজ নামে সেই জায়গা। তো সেই ব্রিজটা আমরা একটু দেখে আসতে পারি। এই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটে। সো আমি যদি একটু জুম ইন করি আরেকটু বেশি, তাহলে এটা হয়তো আরেকটু পরিষ্কার দেখা যাবে। এই হচ্ছে সেই ব্রিজ, ল্যাটিন ব্রিজ। পরবর্তীতে অবশ্য যখন ইউগোস্লাভিয়া গঠিত হয়, এই ব্রিজটার নাম ল্যাটিন ব্রিজ থেকে পরিবর্তন করে প্রিন্সেপ ব্রিজ রাখা হয় গাভরিলো প্রিন্সেপের সম্মানে। এবং পরবর্তীতে ইউগোস্লাভিয়া যখন ডিসইন্টিগ্রেট হয়ে যায়, পরবর্তীতে এটা অবশ্য আবার সেই ল্যাটিন ব্রিজ নামে পরিচিত হয়। সো এটা অনেক পরের কথা। তো আমরা মেইন টপিকে ফিরে আসি, যেটা হচ্ছে যে গাভরিলো প্রিন্সেপ। সো সে অস্ট্রিয়ার ক্রাউন প্রিন্সকে অ্যাসাসিনেট করলো। অ্যাসাসিনেট করার পরে সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু ওই প্রথম গুলিটা করার পরে যে নিজেকে গুলি করার চেষ্টা করে, তখন তার আগেই তার হাত থেকে তার ওয়েপেনটা পড়ে যাওয়ার ফলে সে যে সেলফ ডিস্ট্রাকশন, এটা সে করতে পারে না এবং সে অ্যারেস্ট হয়ে যায়। সো সে যেই ওয়েপেনটা ইউজ করে সেটার নাম হচ্ছে ফ্যাব্রিক ন্যাশনাল, মডেল নাম্বার 1910। এটা বেলজিয়ামে তৈরি একটা সেমি অটোমেটিক পিস্তল এবং এটা ডিজাইন করেছিল জন ব্রাউনিং। সো গাভরিলো প্রিন্সেপ যে কারণে এই ঘটনাটা ঘটালো, পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন কিন্তু দেখা যায় যে ও যেই কজটার জন্য ফাইট করে, যে ইউগোস্লাভ ন্যাশনাল, যে ইউগোস্লাভ জাতি, তাদের জন্য একটা প্যান ইউগোস্লাভ একটা দেশ গঠন করা, সেটা কিন্তু পরবর্তীতে দৃশ্যপটে আসে। কারণ ইউগোস্লাভিয়ার জন্ম কিন্তু হয় ডিসেম্বরের 1 তারিখ 1918 সালে। মাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পরপরই কিন্তু এই দেশটা দৃশ্যপটে আসে। সো ইয়াং বসনিয়া যেই গ্রুপ মেম্বার এই গাভরিলো প্রিন্সেপ ছিল, এইখানে শুধু সার্বিয়ানরা ছিল সে তা না, সে মূলত কিন্তু সে একজন সার্ব ছিল, বসনিয়ান সার্ব সে। তো এই গ্রুপে, ইয়াং বসনিয়া, এই গ্রুপটাতে ছিল ক্রোয়েশিয়ানরা এবং মুসলিমরাও ছিল। মুসলিম কারা, কোত্থেকে আসলো? অটোমান এম্পায়ারের সময় বসনিয়া হার্জেগোভিনা অটোমান সাম্রাজ্যের অংশ থাকায় প্রচুর অটোমান টার্ক সেই অঞ্চলে মাইগ্রেট করে যায় এবং তাদের দরুন লোকাল জনগোষ্ঠীও ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেখান থেকেই বসনিয়া এবং হার্জেগোভিনাতে মুসলিম জনগণের বসবাস। সো অনেকগুলো এথনিক গ্রুপই এই সংগঠনের মেম্বার ছিল এবং তাদের সকলের একটাই চাহিদা ছিল, সেটা হচ্ছে যে অস্ট্রিয়ার থেকে মুক্তি। সো পরবর্তীতে গাভরিলো প্রিন্সেপ যখন অ্যারেস্টেড হলো এবং তার এগেনস্টে ট্রায়াল শুরু হইল, সে তার স্টেটমেন্টে বলল যে সে একজন ইউগোস্লাভ ন্যাশনালিস্ট, ইউগোস্লাভ জাতীয়তাবাদীতে বিশ্বাসী এবং সে যে কাজটা করেছে সে এই কাজের জন্য মোটেই অনুতপ্ত না
এবং তার স্বপ্ন হচ্ছে যে সমস্ত ইউগোস্লাভ ন্যাশনালকে একত্রিত করা এবং অস্ট্রিয়ার দাসত্ব প্রথা থেকে নিজেদেরকে মুক্ত করে নিজেদের জন্য একটা দেশ গঠন করা। সো পাবলিক ডোমেইনে যে ইনফরমেশান আছে সেখান থেকে জানা যায় যে তাকে তার বয়স বিবেচনা করে যখন সে এই ঘটনাটি ঘটায়, এই অ্যাসাসিনেশনটা সে যখন করে, তখন তার বয়স ছিল 19। সো তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে প্রেরণ করা হয় টেরাজিন নামক একটা কারাগারে, যেটা বর্তমানে চেক রিপাবলিকে অবস্থিত। আমরা সেখান থেকেও একটু ঘুরে আসতে পারি। সো এই হচ্ছে সেই কারাগার যেটা বর্তমান সময়ে চেক রিপাবলিকে অবস্থিত। আমি যদি জুম ইন করি তাহলে এই কমপ্লেক্সটা দেখা যাচ্ছে যে এটা একটা কমপ্লেক্স, যে কমপ্লেক্সের মধ্যে মাল্টিপল বিল্ডিং আছে। সো এখানেই গাভরিলো প্রিন্সিপ তার শেষ দিনগুলি অতিবাহিত করে। সো গাভরিলো প্রিন্সিপ পরবর্তীতে টিউবারকুলোসিস নামে একটা অসুখে আক্রান্ত হয়, যার দরুন তার একটা হাতও কেটে ফেলতে হয়। সো এই তো গেল হচ্ছে যে গাভরিলো প্রিন্সিপের অ্যাসাসিনেশন এবং তার অ্যারেস্ট এবং তার ট্রায়াল এবং তার সেন্টেন্স। সো তার লেগেসি কী ছিল, এখন বর্তমান যুগে সার্বরা কী মনে করে ওকে নিয়ে, এটা একটা মিক্সড রিয়াকশান আছে। এক একজন মানুষ এক এক রকম মনে করে। সো কিছু মানুষ আছে যারা তাকে পেট্রিয়ট মনে করে এবং কিছু মানুষ তাকে কেওস মেকার মনে করে। তাদের মধ্যে কিছু মানুষের নাম আমি উল্লেখ করতে চাইব, যেরকম আসিম সাভালিচ। উনি হচ্ছেন একজন বসনিয়া হার্জেগোভিনার পার্লামেন্ট মেম্বার। তো উনি যেটা বলেন সেটা হচ্ছে যে উনি গাভরিলো প্রিন্সিপকে মোটেই কোনো দেশপ্রেমী মনে করেন না, বরং তিনি মনে করেন যে স্লাভিক এলাকায় অস্ট্রিয়ার যে একটা স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগের সে ইতি টানে আর কি। সো পক্ষান্তরে পূর্ব সারায়েভো শহরের গভর্নর নেনাদ সামারজিন বলেন যে এই গাভরিলো প্রিন্সিপ যে কাজটা করে সেটার থেকে সূচনা হয় স্লাভিক জনগণের মুক্তির আন্দোলন। পরবর্তীতে ইউগোস্লাভিয়া যখন দৃশ্যপটে আসে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পরে, তখন কিন্তু সেই ব্রিজ সারায়েভোতে যেই ব্রিজের উপরে এই হত্যাকাণ্ডটি ঘটে সেই ব্রিজটার কিন্তু নাম পরিবর্তন করে প্রিন্সেপ ব্রিজও করা হয়। এবং বর্তমানে বেলগ্রেডে একটা পার্ক রয়েছে, পার্কটার নাম হচ্ছে গাভরিলো প্রিন্সিপ পার্ক, যেখানে গাভরিলো প্রিন্সিপের একটা লাইফ সাইজ ব্রোঞ্জ স্ট্যাচুও রয়েছে। এবং এই পার্ক এবং এই স্ট্যাচুটি উদ্বোধন করেন হচ্ছে গিয়ে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট টমিস্লাভ নিকোলিচ। সো এই ছিল ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডের ঘটনা, এবং এই ফ্রান্স ফার্দিনান্দের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। সো আগামী পর্বে আমি আরও বিস্তারিত আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের। আজকে এ পর্যন্তই। সো অল দ্য ইনফরমেশন দ্যাট আই হ্যাভ স্টেটেড ইন দিস ভিডিও ওয়াজ নট মাই পার্সোনাল ওপিনিয়ন, দে অল আর হিস্টোরিক্যাল ফ্যাক্টস। ইনশাল্লাহ দেখা হবে আবার আগামী পর্বে। সবাই ভালো, সুন্দর, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।